আমার এই বাংলাদেশের সামনে গৃহযুদ্ধ লেগে যাবে। আমার এই বাংলাদেশের সামনে মুসলমানের ভিতরে মারামারি আর কাটাকাটি বেড়ে যাবে। আপনারা বলবেন যে হুজুর কেমনে প্রমাণ দেন? আমার ভাইরা, আপনারা জানেন কয়েকদিন আগেই এই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন এর অফিস আমার এই বাংলাদেশে উদ্বোধন করা হয়েছে। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে বলছি, সেটা হলো শোনেন। এই জাতিসংঘ এমন একটা জাতির সংঘ, এই জাতিসংঘের ভিতরে কোনো মুসলমান নেই। এই জাতিসংঘ যারা তৈরি করেছে ইহুদি আর খ্রিস্টান আর নাসারা। প্রিয় বন্ধুগণ, ইরাকে যখন যুদ্ধ শুরু হলো, যুদ্ধ শুরু হওয়ার আগেই সাদ্দামকে বলা হয়েছিল যে সাদ্দাম, তুমি এমন একটা মরণার অস্ত্র তৈরি করেছো যেই অস্ত্রের কারণে, যেই অস্ত্র দিয়ে তুমি গোটা বিশ্বের মানুষকে ধ্বংস করার একটা পায়তারা শুরু করেছো, সুতরাং তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। আমার ভাইরা, এই যুদ্ধ ঘোষণা করা হলো। ইরাকে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলল। এই ইরাকের জমিনে 1 লক্ষ 2 লক্ষ নয়, এই ইরাকের জমিনে 25 লক্ষ শিশুকে হত্যা করা হয়েছে। কয় লক্ষ? 25 লক্ষ শিশুকে হত্যা করা হয়েছে। আমার ভাইরা, তখন জাতিসংঘ চুপ ছিল, জাতিসংঘ কোনো কথা বলে নাই। শেষে যখন তদন্ত আসলো ইরাকের জমিনে, তদন্ত করে দেখা গেল যে কোনো অস্ত্রও বানায় নাই, কিছুই বানায় নাই। শেষে তারা সরি বলে মাপ চাইল। আমার বন্ধুগণ, সরি বলে মাপ চাইলে সব কিছু সমাধান হয় না। এই আমার মুসলমান মাদেরকে হত্যা করা হয়েছিল, মুসলমান ভাইদেরকে হত্যা করা হয়েছিল, ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুকে, লক্ষ লক্ষ শিশুকে হত্যা করা হয়েছিল। প্রিয় ভাইরা, এই বিচার জাতিসংঘ তখন করে নাই। সুতরাং আমি তাদেরকে বলছি, শোনো, আগে আমার ইরাকের 25 লক্ষ শিশুর হত্যার বিচার করতে হবে, লক্ষ লক্ষ মা বোনদের হত্যার বিচার করতে হবে, হাজার হাজার লক্ষ লক্ষ শহীদ মুসলমানদের হত্যার বিচার করতে হবে। এই বিচার যদি তুমি করতে পারো, এরপরে তুমি বাংলাদেশে এসে জাতিসংঘ কমিশন এর অফিস বানাইতে পারবে। কথা বলুন ঠিক কিনা? তার আগে আমার এই বাংলাদেশে জাতিসংঘের অফিস করতে দেওয়া হবে না। প্রিয় ভাইরা, আর একটা তথ্য দিই, সেটা হলো মাসের পর মাস, বছরের পর বছর গাজাতে ডজনে ডজন শিশু হত্যা করা হচ্ছে। এরপরে খাদ্য দেবী বলে শিশুদেরকে নিয়ে গিয়ে, মুসলমানদেরকে নিয়ে গিয়ে, মা বোনদেরকে নিয়ে গিয়ে পাখির মতো দূর থেকে গুলি করে তাদেরকে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে। আমার ভাইরা, এই জাতিসংঘের অফিস কিন্তু গাজাতেই আসে। এই জাতিসংঘ গাজাতে অফিস থাকার পরেও জাতিসংঘে একটি প্রতিবাদ পর্যন্ত তারা দেয়নি। আমার ভাইরা, এতেই বোঝা যাচ্ছে এই জাতিসংঘ নয়, এই জাতিসংঘ হলো জাত আর বিজাতির সংঘ। কথা বলুন ঠিক কিনা? এই জাতিসংঘ কখনো মুসলমানদের উপকারে আসতে পারে না।